মিস্টার আমিনুল ইসলাম কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার চেহারা দেখতে পাচ্ছি না। আচ্ছা, যদি আমি অন করে দিচ্ছি একটা সেকেন্ড। ওকে, মিস্টার আমিনুল ইসলাম, আমি সৈকত সরকার। আজকে ইন্টারভিউ কোঅর্ডিনেটর হিসেবে আছে, আজকে ইন্টারভিউ বোর্ড মেম্বার হিসেবে আছেন আমাদের ডেইলি অবজারভার থেকে এডিটোরিয়াল চিফ মিস্টার শাহরিয়ার ফিরোজ স্যার, এবং ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এইচআর ডিপার্টমেন্ট থেকে আছেন এজিএম স্যার, রুহুল আমিন স্যার। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার সম্পর্কে আমাদের বোর্ড মেম্বারদের জানাবেন। পাশাপাশি এখন যে কোম্পানিতে কাজ করছেন ডাটা শেপ, সো এখানে আপনি কি কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং এসইও নিয়ে, সে সম্পর্কে আমাদের জানাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করতেছি ওয়ালাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন আপনারা। তো নিজের সম্বন্ধে বলার জন্য সিভি আপনারা পেয়ে গেছেন, আশা করি সিভি থেকে সব দেখে নিতে পারছেন। তারপরেও যদি ছোটোখাটো কিছু জিনিস বলতে হয়, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি মোটামুটি 10-12 বছর ধরে। পাশাপাশি আমি আইটি সেক্টরে অনেকদিন ধরে কাজ করেছি। এখন আমি ডাটা স্কেপে আছি, তো ডাটা স্কেপে আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি। তো ওই জায়গাটায় আমার যে রোল, ডিজিটাল মার্কেটিং অ্যাডগুলো দেখা, পাশাপাশি অ্যাডের পাশাপাশি আদার্স যে পোস্টিং সাইটগুলো জেনারেলভাবে সেগুলো দেখা, এবং এগুলো ছাড়া এখানে ইমেল মার্কেটিং দেখা, পাশাপাশি আমাদের এসইও যে সেক্টরগুলো আছে বা কন্টেন্ট বা আমাদের ক্রিয়েটিভ যে টিমগুলো থাকে এগুলোকে লিড করা আমার দায়িত্বের মধ্যে পড়ে আর কি। তো ডাটা স্কেপে এই কাজগুলোই করতেছি। আর ডাটা স্কেপ একটা রিসার্চ বেস অর্গানাইজেশন, তাদের আইটি সেক্টরও আছে, রিসার্চ বেস অর্গানাইজেশন হিসেবে তাদের রিসার্চও নিয়ে তারা কাজ করে। তো এটাই। আর পাশাপাশি আমি ইশিকনে আছি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ট্রেনার এবং এসইও ট্রেনার হিসেবে। তো আমি ইশিকনের সাথে যখন রাতের সেশনগুলো হয় তখন ক্লাসগুলো নেই, আর ডে টাইমগুলো আমি ডাটা স্কেপের সাথে এখন আছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আহ, প্রথম প্রশ্নটা হচ্ছে কি, আপনার আমাদের ডেইলি অবজারভার সংবাদপত্রটা ইংলিশ, হ্যাঁ, হার্ড কপি অথবা আপনার আমাদের ওয়েবসাইট আপনার কখনো ফলো করা হয় বা আপনি কখনো দেখেন পড়েন? আচ্ছা, ফ্র্যাঙ্কলি স্পিক যদি বলি, একবার সত্যি কথা আমি আগে কখনোই পড়তাম না। আমি যখন গতকালকে খুব সম্ভবত তার আগের দিন হয়তো বা আমি সৈকত ভাইয়ের মাধ্যমে আপনাদের লিঙ্কটা যখন পেলাম, তো হ্যাঁ। এরপরে আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য জাস্ট আমার মানে জেনারেল একটা অডিট করা দরকার ছিল, আমি একটা জেনারেল অডিট করেছি। তো আচ্ছা আমার এই জেনারেল অডিট আমি জাস্ট হার্ড কপি তৈরি করিনি, জাস্ট আমার মতো জাস্ট কাগজে কিছু লিখে রাখছি। যখন ফাইনালি অডিট করি তখন আমি সম্পূর্ণ গুগল ডক্সে নিয়ে আসি। বাট যেহেতু এখনও ওইভাবে মানে অডিট করিনি, জাস্ট কিছু মানে মূল বেসিক যে পয়েন্টগুলো আমাদের অবজার্ভ করা দরকার সেগুলো আমরা অবজার্ভ করছিলাম। তো যদি সেটা শেয়ার করতে বলেন তাহলে সেটা শেয়ার করতে পারি আমি। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম টু শেয়ার। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের সাইড থেকে খেয়াল করি, মার্কেটিং ওয়ার্ল্ডে আগের থেকেই ফিজিক্যাল মার্কেটিং ছিল, এখন তো ডিজিটাল মার্কেটিং চলে আসছে। তো ভালো কথা, এখন এই ডিজিটাল মার্কেটিংয়ে যদি আমরা কখনো চাই, ডিজিটাল মার্কেটিং দুইটা হয়ে থাকে আমাদের। একটা অর্গানিকভাবে আমার ট্রাফিক নিয়ে আসবো, আর একটা পেইড ইয়েতে, কারণ অর্গানিক ছাড়া আর কোনো অপশন নাই পেইড ওয়ে ছাড়া। তো এখন এই দুইটা ওয়ের মধ্যে যেহেতু আমাদের মূল মেটেরিয়ালস নিউজ, সংবাদই আমাদের মূল হাতিয়ার। তো মূল হাতিয়ার ক্ষেত্রে নিউজ পোর্টালগুলোতে খুব বেশি অ্যাডের দরকার পড়ে না আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কারণ নিউজ পোর্টালগুলো অসংখ্য নিউজ আছে যেগুলো এমনি অনেক ভিউজ হয়, যেগুলো একটা বাই ডিফল্ট একটা ট্রাফিক নেচার থাকে। তো যেমন আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি, আমি যদি আমার ইউটিউব চ্যানেলে এডুকেশন ভিডিও দিই, সেটা যতটুকু না ভিউ হবে, আজকে দেশের সংবাদগুলো যখন আপনারা আপনাদের নিউজ পোর্টালগুলোতে পাবলিশ করেন, সেটা অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। কারণ কি, মানুষের সেটার একটা আগ্রহ থাকে। তো সেই জায়গাটায় যে জিনিসটা আমার কাছে যেটা মিসিং মনে হয়েছে, আমি জাস্ট ছোট্ট একটু নোট করে রেখেছিলাম, যেটা যদি আমি এখানে বের করে আছে, যদি আমরা দেখতে চাই এখান থেকে ফেসবুকগুলোকে যদি দেখেন আপনারা, এগুলো একটু যদি আপনারা এখন এই অবস্থায় যে ফেসবুকগুলোকে দেখেন তাহলে আচ্ছা, আমি আমি একটু একটু ইন্টারাপ্ট করবো আপনাকে ভাই, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটু ইন্টারাপ্ট করলাম, সরি। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে যে সমস্যা নেই। আপনার আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা বর্তমানে ইরেগুলার। হ্যাঁ, ওকে, আপনার সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার আমরা এটার দিকে একদম পুরো ডেডিকেটেড পার্সন দিয়ে ফোকাস করছি না। ওকে। সুতরাং আপনি ইউটিউব মাল্টিমিডিয়া আমাদের নাই, উই হ্যাভেন্ট স্টার্টেড। হ্যাঁ, আমাদের অনলাইন প্রেজেন্স আছে, আমাদের দুইটা ভার্সন আছে, ইংলিশ এবং বাংলা। হ্যাঁ, তো আপনার মনে করেন এই যেহেতু আমরা খুব একটা অ্যাক্টিভ না বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, তো আপনার মনে করেন এটাকে আমরা নতুন ভাবে আপনার রিলঞ্চ করব। হ্যাঁ,
ওকে। তো আপনার মনে করেন আপনার অবজারভেশনটা আমাদের অনলাইনের যে মানে আমাদের ওয়েবসাইট, হ্যাঁ, জি জি। এইটার উপর দিলেই আর কি ইয়ে হয় আর ঠিক কি, আছে, আমি বেস্ট হয়। সেটার তাহলে ওটার উপরে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ। যে জিনিসটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনাদের ওয়েবসাইট খোলাই আছে, আমরা এখানে খুব সুন্দর একটু আগে দেখতেছিলাম। তো একটু যদি এটাকে খেয়াল করেন দেখবেন আপনাদের ওয়েবসাইটে আপনার কি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? স্ক্রিন কি শেয়ার। স্ক্রিনশটে দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, ওকে হ্যাঁ। ঠিক আছে। তো মূলত যে জিনিসটা দেখেন আপনাদের, এটা হয়তো কোনো নিউজ খোলা ছিল, আমরা যদি হোমে চলে যাই আপনাদের, তো হোমে হচ্ছে এইখানে হচ্ছে, যদিও এখানে নিউজ পোর্টাল, কিন্তু হচ্ছে প্রথম কথা বর্তমান যুগে সবাই হচ্ছে ইউআই বা ইউএক্স এর দিকে ফোকাস করে, ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্স। যদিও নিউজ পোর্টালগুলোতে অসংখ্য নিউজ থাকবে, হ্যাঁ, একটু মানে ঘিঞ্জি ঘিঞ্জি হবে, স্বাভাবিক ব্যাপার এটা। কিন্তু আমার মনে হয় এখানে অসংখ্য হচ্ছে নিউজগুলো হচ্ছে বেশি হয়ে গেছে, যেখানে হচ্ছে লিমিট, যেমন প্রত্যেকটা কলামের লিমিট দেওয়া যেতে পারতো, যে এখানে হয়তো 5টা বা 10টার বেশি হচ্ছে মোস্ট পপুলার নিউজগুলো আসবে না, বা এরকম দিয়ে গেতো। তাহলে কী হতো যে এতগুলো নিউজের কারণে অনেকে হয়তো এখানে খুঁজে পাওয়াটাই মুশকিল, যে এক্স্যাক্টলি আমার হচ্ছে যে নিউজটা আমি খুঁজছি সেটা কোথায়। তো এখানে আমার যেটা মনে হয়েছে যে ইউআই বা ইউএক্সের দিক থেকে এখানে একটা ইস্যুস আছে। সেকেন্ডলি যদি আমরা হচ্ছে আমাদের মতো এসইও সাইট থেকে হচ্ছে অপটিমাইজ বা ওগুলো চিন্তা ভাবনা করি, তাহলে যদি দেখি আমাদের যদি হচ্ছে এটা একটা নিউজ পোর্টাল, ঠিক আছে আমি মানতেছি, কিন্তু এটা ইংলিশ ভার্সন বেস হচ্ছে নিউজ পোর্টাল, বাংলা থাকতে পারে, আমি বাংলা এখনও চেক করিনি আপনার একটা, আমি এটাই পাইছি, আমি জাস্ট এটাই দেখতেছিলাম। তো হ্যাঁ, এটা যদি হচ্ছে ইংলিশ বেস নিউজ পেপার, এটার হয়তো বা টাইটেলটা ঠিক আছে, বাট ইংলিশ শব্দটা লিখলে আরও বেটার হতে হয়তো বা। পাশাপাশি যদি দেখি আমাদের ডেসক্রিপশন মোটামুটি লিখতে হয় হচ্ছে 150-60 ক্যারেক্টারের ভিতরে, বাট এখানে আপনার অলরেডি অনেক বেশি লেখা রাখছেন। এগুলো হ্যাঁ, ছাড়া যদি আমরা হচ্ছে নিচ দিকে যাই, যে আমাদের যারা হচ্ছে অথর পাবলিশার, এগুলো হচ্ছে দেওয়া উচিত ছিল। পাশাপাশি এখানে যদি দেখেন, যদি এটা হোম পেজে হচ্ছে, যেহেতু নিউজ পোর্টাল হোম পেজ খুব বেশি হয়তো কাজ করাও টাফ, কিন্তু একটা হোম পেজে অনেকগুলা H1 রয়ে গেছে, যেটা গুগলের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে একটা ওয়েবসাইটে একটা, মানে একটা পেজে পার্টিকুলারলি একটাই H1 থাকার কথা। একটা পেজে এতগুলো H1, গুগল এটাকে ফল্ট বলে না, কিন্তু এটাকে একবারে যে গুগল পছন্দ করে তাও না, হ্যাঁ। তো এইখানে বেশ কিছু জিনিস আছে। যদি আপনার ইমেজগুলোকে দেখি, আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইমেজগুলো। আপনি যদি ধরেন এই ডেইলি অবজারভার নিয়ে সার্চ দেন, ধরেন আপনি দেখবেন অনেক হচ্ছে নিউজ পোর্টাল থেকে অনেকেই কিন্তু ইমেজ দিয়ে বা ভিডিওস দিয়ে সার্চ দেয়। তো যে ইমেজগুলো বা ভিডিওসগুলো এখানে আসতেছে, সেই ইমেজগুলো বা ভিডিওসগুলো যেখানে শুধুমাত্র ডেইলি অবজার্ভ আছে, সেগুলো হচ্ছে অবজার্ভার আছে, সেগুলো আসতেছে। কিন্তু প্রত্যেকটা নিউজের একটা স্পেসিফিক কী বলবো টাইটেল থাকে। তো আমাদের টাইটেল ধরে ধরে হচ্ছে, যেমন এইটা যেমন হয়তো বিকাশ নিয়ে সামথিং, কিন্তু এখানে ডেইলি অবজারভার, ওকে। এইটা হয়তো বা কোনো হচ্ছে মরান হচ্ছে কোনো কিছু শোকের হয়তো ছিল, লাস্ট উইকে যেটা ছিল সেটা নিয়ে হয়তো শোকের বার্তা দেওয়া ছিল, বাট দ্য ডেইলি অবজারভার, বাট এখানে স্পেসিফিক কিওয়ার্ডগুলো দিয়ে আসে নাই। তো এখানে যে জিনিসটা হয়েছে হয়তো বা এই ইমেজের যে অপটিমাইজেশনগুলো ছিল পেজ থেকে, ইমেজ অপটিমাইজেশনগুলো করা হয় নাই, যার কারণে আপনি দেখবেন যে ইমেজের অল্টার টেক্সট বা টাইটেলগুলো এগুলো সবই মিসিং, যা ইমেজ আছে সবই মিসিং, এখানে কোনো কিছুই পড়ে নাই। এই প্রত্যেকটা যদি আপনি কার্সার রাখেন, প্রত্যেকটা ইমেজ পাচ্ছেন, বাট এগুলোর কোনো নাম নাই। জাস্ট এটা হচ্ছে ইস্যু। তো আমরা হ্যাঁ, যদি হ্যাঁ, চিন্তা করতাম, এটা একটা ইস্যু, কারণ হচ্ছে বর্তমানে ইমেজের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে মানুষ অসংখ্য জিনিস খোঁজে। যেমন যদি আমরা সেটা খুঁজি, তো আমরা যদি নামকরণই না করা থাকে, সেটা আমাকে খুঁজে পেতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পাশাপাশি যদি হচ্ছে আরও বেশ কিছু জিনিস যদি আমরা দেখি, যেটা যেহেতু আমাকে শুধু এই পাশ থেকেই হচ্ছে বলতে বলছে না, তাই আমি আর অন্যদিকে যাচ্ছি না। হ্যাঁ। তো এইখানে হচ্ছে দেখেন, যদি হচ্ছে ওপেন গ্রাফ আমাদের এখানে দিয়ে আছে, বাট স্কিমা মার্কআপ কি আসলে দিয়ে আছে? আমার মনে হয় না। তারপর আমি স্কিমা মার্কআপটা একটু চেক করে দেখতেছি। যদি আমি স্কিমা মার্কআপ যদি চেক করে দেখি, হুম, আচ্ছা ঠিক, সমস্যা নেই। অনেক সময় হয়তো বা আপনাদের সাইটে কোনো ব্লকিং থাকতে একটু সময় নিতে পারে, হুম। সময় নেই। দেখে আসো। না, আপনাদের উপরে কোনো স্কিমা মার্কআপ নাই। বর্তমান যুগে এসিও যদি করতে চান, তাহলে স্কিমা মার্কআপ খুবই ইম্পর্ট্যান্ট রোল। কারণ হচ্ছে এসিওর লেটেস্ট ভার্সনগুলো চলে আসছে। ট্রেডিশনালি আজ থেকে আমরা যখন 10 বছর আগে এসিও করতাম, হ্যাঁ, তখনকার হ্যাঁ। সময় তো কিছু করা লাগতো না, বাট এখন এসিওর মধ্যে সিমান্টিক এসিও চলে আসছে, এনটিটি বেস এসিও চলে আসছে। তো সিমান্টিক এসিও বা এনটিটি বেস এসিও যদি করতে চাই, তাহলে মাস্ট বি আমাকে হচ্ছে আমার স্কিমা লাগবে। উইথাউট স্কিমা ছাড়া হচ্ছে আমি বেটার ওয়েতে যেতে পারবো না। সো আমি জানি না ডেইলি স্টারে কী আছে। সো আমার যদি কম্পিউটার হচ্ছে, আমি যদি অ্যানালাইসিস করি, আমাদের হয়তো কম্পিউটার হবে ডেইলি, মনে করেন যে স্টার হবে, ঠিক না? হুম, তো ডেইলি স্টারের হচ্ছে আমরা একটু দেখি যে এটা ওয়েবসাইটের নামটা কি ছিল, যা ডেইলি স্টার .net, এটাই তো হওয়ার কথা।
দেখেন ওনাদেরটাও কি অ্যাটলিস্ট অর্গানাইজেশন স্কিমাটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা আছে। হুম সো আমাকে অবশ্যই আমার কম্পিউটার থেকে তো পিছিয়ে পড়া যাবে না, অ্যাটলিস্ট সমান হুম। সমান থাকতে হবে, ঠিক না? আমি কিছু করি আর না করি, হ্যাঁ অ্যাটলিস্ট আমি তো আমার হ্যাঁ, কম্পিউটার থেকে পিছিয়ে পড়তে পারি না। না না, হ্যাঁ হ্যাঁ, তো না না, আমাকে ঠিক আছে, অবশ্যই আমি বুঝছি। কম্পিউটার জায়গাটার মানে হ্যাঁ থাকতেই হবে যে না আমি অ্যাটলিস্ট কম্পিউটারের সাথে হচ্ছে গায়ে গা হচ্ছে লাগায় চলতে পারতেছি। অবশ্যই আমাকে হ্যাঁ বেটার কিছু করতে হবে, না হলে হচ্ছে আমি কম্পিউটারকে ডিফিট করতে পারবো না, এটা হচ্ছে কথা। হ্যাঁ তো এগুলো ছাড়া হচ্ছে যদি আরও হচ্ছে জিনিসগুলো আমরা হচ্ছে অবজার্ভ করি এখান থেকে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে স্পিডটা সেটাও একটা বড় একটা ইস্যু, কারণ হচ্ছে নিউজ পোর্টাল সাইটগুলোতে হচ্ছে স্পিডটা খুব মানে ইস্যুস হয় বর্তমান যুগে। যেটা হয় গুগলের যে নির্ধারিত কিছু ফরম্যাট আছে বা রুলস আছে, সেটা হচ্ছে 2 থেকে 2.5 সেকেন্ডের ভিতরে যদি কোনো একটা সাইট লোড হয় এটাকে সে ভালো হিসেবে ধরে নেয়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ। যদি হচ্ছে আমরা যে স্পিড ইন্ডেক্স থেকে হচ্ছে দেখি হয়ে গেল স্পিড, আচ্ছা মোবাইলটা আসলে ডেস্কটপটা এখনও লোডিং নিচ্ছে। তো মোবাইলটা যদি দেখি, মোবাইলের স্পিড আপনারা নিজেই দেখতে পারতেছেন, হুম। খুবই হচ্ছে অবস্থা খারাপ। পারফরমেন্স অলরেডি হচ্ছে 40%। যদি হচ্ছে আমরা হচ্ছে নিচ দিকে যাই আরও ডিটেল দিতে পারবেন যে মোটামুটি প্রথম হচ্ছে পেজটা লোড হতে হতে হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে মনে করেন 2.6 সেকেন্ড লেগে গেছে, বাট টোটাল পেজটা সম্পূর্ণ লোড হতে সব কন্টেন্ট নিয়ে 8.1 সেকেন্ড লাগছে। যেখানে 2 থেকে 2.5 সেকেন্ডে লোড হওয়ার কথা, সেটা যদি 8.1 সেকেন্ডে যে লোড হয়, এটা হচ্ছে বিশাল হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, তো এই কারণে সবগুলো লাল বাতি জ্বলে গেছে, হ্যাঁ গ্রিন বাতি কোনোটাই নেই। তো এটা একটু বুঝলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম তো হুম এই হুম। জিনিসটা লাগবে, কারণ আপনি দেখেন বর্তমান যে একটা লোক আপনার ওয়েবসাইটে আসে মোবাইলের থ্রুতেই বেশি আসে, ডেস্কটপ থেকেও আসে, কিন্তু সে যদি এসে দেখে আপনার পেজটা লোডিংই হচ্ছে, তাহলে তো সে হচ্ছে এতক্ষণ বসে থাকবে না, যে 8-10 সেকেন্ড বসে সাইটটা লোড নিবে, তারপর হচ্ছে আমি হচ্ছে কন্টেন্ট পড়বো। তো মানুষের এখন ডে বাই ডে সময় হচ্ছে দাম বেড়ে গেছে। সো মানুষের এই সময় ধৈর্য কমে গেছে। ধৈর্য কমে গেছে, ঠিক আছে? তো মানুষের রিডিং প্যাটার্নের পুরা ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে, সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, মানুষের পড়ার ধরন, তারা এমনকি নিউজ একটা মানে কি কত শর্ট টাইমের মধ্যে কত কমের মধ্যে পড়ে শেষ করতে পারবে। এখন মনে করেন যে না ঠিক আছে, আমি আপনার সব কয়টা অবজারভেশন খুব সিরিয়াস কনসিডারেশনের সাথে নিলাম, কারণ আপনার প্রতিটা অবজারভেশনই কারেক্ট আজকে, কারণ আপনি প্রফেশনাল মানুষ। আপনি আপনি নর্মালি এমনি নিউজ ওয়েবসাইট, অনলাইন পোর্টাল এগুলো নিয়েই তো কাজ করেন, এইগুলোর বাইরে কাজ আমার করেন। নিজেরই একটা মানে শখ করে খুলছিলাম জাস্ট দেখার জন্য নিউজ পোর্টাল ওয়েবসাইটের ট্রাফিক কেমন আসে, হ্যাঁ প্লাস হচ্ছে এখান থেকে ইনকাম কীরকম হয় মানে মনিটাইজেশনের থ্রুতে। তো আমি হচ্ছে প্রায় 1 বছর চালাইছিলাম। তো দেখা যায় যে আমি খুব ব্যস্ত থাকি, প্রতিদিন 10টা 15টা করে পোস্ট করা এটা আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে গেল। তো একটা সময় সেটা হচ্ছে আমি অফ করে দিছিলাম। আহ, এটাই মানে আর কিছু না, বাট হ্যাঁ নিউজ পোর্টাল নিয়ে যখন কাজ করছি, নিউজ পোর্টাল ওয়েবসাইটের একটা সবচেয়ে বড় মজা যে এখানে এসিও কম করলেও ট্রাফিক ভালো পাওয়া যায়। কারণটা হচ্ছে আপনাদের কন্টেন্টগুলোর বাই ডিফল্ট একটা ট্রাফিক আছে। যেমন ধরেন আজকে যদি হচ্ছে হ্যাঁ দেশের যে পরিস্থিতি, যেমন লাস্ট উইকে হচ্ছে ছেলেমেয়েরা মারা গেল, তো এই যে ছেলেমেয়েগুলো মারা গেল তখন হচ্ছে কি এটা ট্রেন্ডিং টপিকস। তো এই ট্রেন্ডিং টপিক, তো ভাইরাল টপিকসগুলোতে মানুষ এমনি তখন নিউজ খুঁজতে থাকে, হান্ট করতে থাকে, আর নিউজ পোর্টালগুলো হচ্ছে এই ট্রেন্ডিং বা হচ্ছে এই টপিকগুলোর উপরে বেশি করে হচ্ছে লেখে। তো দেখা যায় যে পাবলিক ওই জিনিসগুলো যখন খুঁজতে থাকে, সো ওইটা যদি একটু পুশ করা যায় ওই নিউজ গুলোকে, দেখা যায় ওইটাই তখন সামনে আসে এবং মানুষ ওগুলোতেই হচ্ছে তখন বেশি এঙ্গেজিং হয় এবং ট্রাফিকগুলো এখান আচ্ছা। থেকে চলে আসে। হুম হুম হুম।
হ্যাঁ, না ঠিক আছে, মানে আমি আপনার ইয়েগুলো মানে নিলাম আপনার। আপনি এখন ভাই কি ফুল টাইম আপনার ইয়েতেই আছেন, আপনার এই অর্গানাইজেশনে আছেন? আমি ফুল টাইম বলতে ডাটা স্কেপের সাথে হচ্ছে আমি মানে সকাল থেকে হচ্ছে বিকাল পর্যন্ত ডাটা স্কেপের সাথে থাকি। হুম, বিকালের পরে হচ্ছে সন্ধ্যার থেকে আমি কিছুক্ষণ রেস্টে থাকি। রেস্ট বলতে রেস্ট থাকা হয় না, নিজের ব্যাচ থাকে পার্সোনালি শেখানোর জন্য, সেটা নিতে হ্যাঁ, হয়। এই শিখানোর ব্যাচ রাত 10টার থেকে থাকে। এরপরে ওটা করাইতে হয়, টুকটাক কিছু ক্লায়েন্ট তো থাকেই, সেটা আছেই আর কি। আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। এই রুল সাহেব আছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ জি, জি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই, বেশ ভেরি ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আপনি তো রেকর্ড করে নিয়েছেন আর কি হুম, ট্রান্সক্রিপশনের মধ্যে। হ্যাঁ, তো আপনি কিছু যদি জিজ্ঞেস করতে চান। হ্যাঁ জি। আম, আমি একটু আপনাকে এই যে সোশ্যাল মিডিয়ায় আপনাকে মিডিয়াম বাইং করতে হয় আহ, আমিনুল? হ্যাঁ, মিডিয়া বাইংয়ের জন্য আমাদের অ্যাড চালাইতে হয়, এই আর কি। আচ্ছা, এইটার সাথে কি আপনারা যুক্ত? আমি আমার কাজটা হচ্ছে শুধু অ্যাড রান করা পর্যন্ত, বাট অ্যাডের পরে যখন ধরেন কল আসে অথবা পারচেস করতে হয় বা কোনো কিছু আদার্স যে পার্টগুলো আছে, সেটা সেলস টিম বা আদার্স যে টিমগুলো থাকে তারা কাজ করেন। আমার কাজটা হচ্ছে প্রপার লিডগুলো এনে দেওয়া অথবা প্রপার ট্রাফিকগুলোকে নিয়ে আসা। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি ধরে নেই যে এই কাজের সাথে আপনি যুক্ত হবেন, ওকে। হ্যাঁ, তখন কি আপনি ইন্টারেস্ট ফিল করবেন? এখন হচ্ছে যুক্ত হওয়া বলতে হচ্ছে সেটা হচ্ছে কারণ যে সেটা তো আমরা পেমেন্টটা কিভাবে করি, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন থার্ড পার্টি আছে, তাদের মাধ্যমে করি অথবা নিজেরা পে জি, করি, রাইট? এটাই তো দুটো ওয়ে, দুটো। আর তো কোনো ওয়ে নাই না, আছে? না, 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 আর কোনো way তো নেই। এটার সাথে যদি আপনাকে এই কাজের পাশাপাশি এনগেজ হতে হয়, ফর এক্সাম্পল আমাদের উই উইল হ্যাভ ওয়ান টিম, দ্য ডিজিটাল মার্কেটিং টিম, এবং সেই টিমে আপনাদের কাজের পাশাপাশি ধরেন অ্যাডিশনাল দু একটা কাজ যদি আপনার থাকে, এটাও দ্যাট দ্যাট ইজ অলসো পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, রাইট? সো সেইটা যদি, কারণ ওইটা ছাড়া, পেমেন্ট ছাড়া তো আপনি ওটা করতে পারছেন না। বুঝতে পারছি। We don't have any separate team for that. আচ্ছা, সেই So ক্ষেত্রে in that case, do you feel interesting? আচ্ছা, সেটা হচ্ছে আমার ওটা নিয়ে হচ্ছে যেহেতু মার্কেটিং করি, সেটা নিয়ে আমার কাজ করতে কোনো সমস্যা নেই। হতে পারে আপনাদের ডিফারেন্ট উইংস থাকতেই পারে, ডিফারেন্ট প্রজেক্ট থাকতেই পারে। যদি কোনো প্রজেক্টের জন্য কাজ করতে হয়, হ্যাঁ, তো আমার মূল কাজের পরবর্তী যদি সময় থাকে, সেটা যদি সময় দিতে হয়, অবশ্যই আমি সময় দিই। আচ্ছা, কারণ আমাদের ধরেন সেপারেট টিম আমাদের গ্রুপের জন্য সেটা আছে। আমি আছি, ঠিক আছে। সো ইন দ্যাট কেস ধরেন আমাদের সেপারেট টিম আছে, সেই টিমটা এটা নিয়ে কাজ করে, বাট আমরা চাচ্ছি যে নিউজের যে এই যে আমাদের মিডিয়ার যে টিমটা, এই টিমটা সেপারেট থাকবে এবং তাদেরকে এটা ইয়ে করতে হবে। সো ইউ আর প্রিটি কনফিডেন্ট ফর দ্যাট ইভেন? ওকে, ঠিক আছে। ওকে, অলরাইট, থ্যাংক ইউ ফর ইউর টাইম। শেষ করি। মিস্টার আমিনুল, আপনার সময়ের জন্য আপনাকে থ্যাংক ইউ। সো পরবর্তীতে আমরা আপনার সাথে হয়তো যোগাযোগ করবো। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আপনারাও ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।